রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চমকি চমকি ব্লগে সকলকে স্বাগতম। আর সকলকে বলছি রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সবাই আজকের দিনটা ভালো করে কাটাও, সবার যেন ভালো করে আজকে কাটুক। তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর সারাদিনে কি করছি তোমাদের পাশে আছি আমি, তোমরাও আমার সঙ্গে থাকো আর অনেক ভালোবাসা দাও। মামাম দেখি একটা গোপু সোনার জন্য রাখি দাও। কখন স্নান করবি তোরা? এইদিকে আমার গোপুসোনাকে বের করেছিলাম আর এখন গোপুসোনাকে স্নান করাবো। গোপুসোনার তো স্নান হয়ে গেল আর এইদিকে হর হর মহাদেবের দর্শন করে নাও। এইদিকে গোপুসোনাকে স্নান করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে আমি রাখিও পরিয়ে দিলাম। আর গোপুসোনার জন্য ছিল মিষ্টি, আর গোপুসোনা একটু খেয়েও নিয়েছে। সত্যি বলছি খুব সুন্দর লাগছিল গোপুসোনাকে দেখতে, খুবই ভীষণ ভালো লাগছিল। রাধে রাধে সবাই বলবে। আর এইদিকে বিরাটের কাণ্ড দেখো, ওকে আমি যে পাঞ্জাবিটা দিয়েছি ও পরতেই পারছে না। ও আগেই মাথা ঢুকিয়ে দিয়েছে, হাত না ভরে আগেই মাথা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে মা তুমি ঠিক করে পরিয়ে দাও আমাকে। আর এইদিকে মাম্মাম সব কিছু গুছাচ্ছিল, রেডি করছিল। আর বাবুকে ড্রেসটা পরানোর পর মাম্মাম তারপরে বসলো রাখি পরাতে। আর এখনও আসেনি কেউ, ওর পিসির মেয়েগুলো আসেনি, আমার ভাগ্নি আসেনি। আর হচ্ছে আমার ছোটো ননদ আসবে, মেঝো ননদ আসবে। আর এদিকে মাম্মাম তো আগে শুরু করে দিয়েছিল, যেহেতু সবচেয়ে প্রথমে ওর দাদাকে ওই রাখি পরায়, তারপরে সবাই পরায়। তো মাম্মাম 4-5 বছর ধরে পড়াচ্ছে, কিন্তু মাম্মাম প্রত্যেক বছরের মতন ভুলে যায় মা কি দিব প্রথমে, মা কোনটা করব, একই কথা। এদিকে মাম্মামকে আমি বলে বলে দিচ্ছিলাম আর মাম্মাম সেরকমই করছিল। ওইদিকে থালাটা রাখা ছিল আমার ননদের, আর তার পাশে আমার বর বসবে এসে। ওনাকে বললাম স্নান দান করে রেডি হও। ও তো স্নান করে নিয়েছিল সকালে, বাট রেডি হয়নি, যেহেতু একটু রান্নাঘরে কাজ ছিল তো আমার হেল্প করছিল। তারপরে আমি বললাম এখন গ্যাসটা অফ করো। গ্যাসটা অফ করে তারপর ডাকলাম, কি আগে তো ইম্পর্টেন্ট হচ্ছে রাখি পরানোটা। আর এদিকে মামাম খুলতে পারছিল না, প্যাকেট থেকে রাখিটা বের করতে পারছিল না, তাই বিরু চেষ্টা করলো, বিরুও পারলো না। তারপর হচ্ছে ওর বাবা আসলো, প্যাকেট থেকে ওকে রাখিটা বের করে দিল। আর এইদিকে দেখো খুবই বিরু ভীষণ খুশি আছে, কেউ বোন রাখি পড়েছে। আর আজকের দিনটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার যেন বাবার বাড়ি যাওয়া হয় না। আমি বিয়ের পর একবারই গেছিলাম রাখি পড়াতে, তারপরে আমার যাওয়া হয়নি গো বাবার বাড়িতে। আমার দাদা আছে, বড়দা আছে, কিন্তু আমার যাওয়া হয় না। আমার দিদি যায়, বোন যায়। আর আমার দাদা হচ্ছে প্রত্যেকটা বছরের মতন শ্রাবণ মাসে, মানে রাখি পূর্ণিমার সময় কোনো বাড়ি থাকে না, ওই জন্য যাওয়া হয় না। মানে এই অন্য টাইমটা থাকে, বাট রাখি পূর্ণিমা যখনই আসে তখনই থাকে না আমার দাদা, কোনো বছরই যাওয়া হয় না। আর এই দিনটাতে আমি প্রচুর দাদাকে মিস করি, তার জন্য গোপুসোনাকে রাখি পরিয়ে দাদার জন্য শুভকামনা প্রার্থনা করি। আর সত্যি বলছি খুব খুব মিস করি, খুবই মনে পড়ে। আজকের দিনটা স্পেশাল দিন ভাই বোনের মধ্যে। সত্যি আমার প্রচুর মন খারাপ হয়, কিন্তু কিছু করার নেই। দাদা তো এখানে থাকে না, বাইরে কাজ করে, বাইরে যেতেই হয়, কিছু করার নেই। আর এইদিকে আমার ননদ শুরু করে দিয়েছিল ওর দাদাকে রাখি পরানো। এটা হচ্ছে আমার ছোটো ননদ, সবচেয়ে ছোটো ননদ। আর এদিকে আমার কর্তামশাইয়ের কীর্তি দেখেছো, দাড়ি কাটা হয়নি, কিছু না, দাড়ি মানে শেভ করার টাইম পাচ্ছে না, এত কাজের চাপ, এত ব্যস্ত। আর এইদিকে ছিল আমার ননদের মেয়ে, ছোট্ট সোনা একটা, কিন্তু ভীষণ কিউট দেখতে। আর দেখো চুলটা কি সুন্দর করে মানে ক্লিপ দিয়েছে, ড্রেসটাও খুব ভালো পড়েছে, খুব কিউট লাগছে দেখতে। আর এদিকে আরও সব এক এক করে আসবে, রাখি পরাবে। আর আজকে একটা সবচেয়ে বড় দিন হচ্ছে, মানে ঝামেলার দিন হচ্ছে যে বিরাটের হচ্ছে পরীক্ষা পড়ে গেছে, পরীক্ষা দিতে যাবে। ওর জন্য অনেক তাড়াহুড়ো করছে, বলছে সবাই তাড়াতাড়ি পড়াও। বিরাট বসে গেছিলো 9:30, আর রাখি পড়াতে পড়াতে তবুও 10:30 বেজে গেছিলো। তো বাচ্চাটা মানে ঠিকঠাকভাবে খেতেও পারেনি, এবার পড়া আছে, পরীক্ষা, ক্লাস 8-এর পরীক্ষা চলছে ওর। এইদিকে আমার ননদকে আমি রাখি পরাই প্রত্যেক বছর, আর আমার ননদও আমাকে রাখি পরায়। তো সেম আমার ননদকে আমি বললাম কোনটা মিষ্টি খাবি রাখি পরানোর পর, তো বলছে দাও, কিন্তু একটু দাও, সকালবেলা মানে বাসি মুখে মিষ্টি খাওয়া যায় না, গা গুলোয়। তার জন্য সেরকমই আমার ননদকে একটু মিষ্টি খাওয়ালাম ওর কথা মতনই। এবার আমাকেও রাখি পরাই। প্রত্যেক বছর বড় বড় রাখি থাকে, এই বছর রাখি ছোট আছে, বাট আমার পছন্দ মতন আছে, যেহেতু ওইখানে রাখিতে ওম নমঃ শিবায় দেওয়া আছে। আমার ওম যেটাতে থাকে ওম, ওটা আমার ভীষণ পছন্দর,
তো ওম ছিল, তো আমার ভীষণ ভালো লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো রাখিটা। আর এদিকে দেখো আমার মেজো ভাগ্নি চলে এসছে, আর এদিকে বড়ো ভাগ্নিও চলে এসছে। তারপরে যে আমার হচ্ছে আরেকটা ননদের মেয়েরা এসেছিলো, বাট তখন কারেন্ট ছিল না, ভিডিও করা হয়নি। আর এদিকে বাবু যে রাখি পড়া হয়ে গেছে, বই নিয়ে বসে গেছিলো পড়তে, আর ওইদিকে ওর ঠাম্মা গিয়ে ওকে রাখি পড়াচ্ছিলো। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তারপরে হচ্ছে প্রত্যেক বছরের মতন এই বছরও বায়না থাকে আমার মেয়ের, কি দাদা আমাকে রাখি পরাবে, যা দাদাকে সেম সেম করেছি সেই দাদা আমাকে সেরকমইভাবে পড়াবে। তো প্রথমে টিপ পরিয়েছিল, মানে যেটা যেটা মানে ও করেছে সেম করতে হয় প্রত্যেক বছরের মতো। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়ে। আর সারা জীবন যেন চাই আমি কি ওরা এরকমেই থাকুক, একই রকমই থাকুক, এইভাবেই প্রত্যেক বছরই যেন রাখি পরাক। আর ও নিয়ে এসেছিলো বোনের জন্য গিফট, একটা হচ্ছে পড়ার টেবিল। আর মাম্মামের ভীষণ কিন্তু পছন্দ হয়েছিল, এটা পছন্দ। মাম্মাম হচ্ছে এগুলো টেবিল খুব পছন্দ করে, কিছুদিন ধরে বলছিল মা নিয়ে আসবে, পড়তে অসুবিধা হয়। তারপর রান্নাঘরে দিয়ে দেখি কিছুটা এগিয়েছে রান্নাটা, আর হচ্ছে একদিকে ঘুগনি ছিল আর একদিকে লুচি ভাজছিলাম, যেহেতু সকালবেলা সবাইকে জলখাবার খাওয়াতে হবে, তো সব এক এক করে খাওয়া দাওয়া হয়েছিল। আর এদিকে বাবুকে তাড়াতাড়ি করে দিয়েছিলাম, যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওকে দুটোই দিয়েছিলাম, আর ও দুটো খেয়ে গেছে। আর এইদিকে মামামকে নিয়ে চলে গেলাম আমি একটা ননদের বাড়ি, ছোটো ননদের বাড়ি। আর একটা বড়ো ভাগনা আসবে, তাই ও একাই যেতে পারছিল না, তার ওর সঙ্গে আমাকেও যেতে হয়েছিল। আর হচ্ছে দেখো এক এক করে সবাই শুরু করেছে রাখি পরানো। এই যে আমার ভাগনা, বড় ভাগনা বসে আছে, আর এখন সবাই ওকে রাখি পরাবে। আর সত্যি এই উৎসবটা ভীষণ ভালো লাগে, সববার পছন্দ, এটা একটা মজাদার। দাদাদের পকেট খালি হয়, সত্যি ভীষণ ভালো লাগে না? আমি প্রচুর মিস করি সত্যি, আমার যাওয়া হয় না কোনো বাড়ি, দাদাই তো থাকে না, তো কী যাবো, কিন্তু আমি প্রচুর মিস করি। কিন্তু এদের সঙ্গে থেকে মানে আমার দিনটা আমি কাটিয়ে নিই, আর ভীষণ ভালো লাগে মামামের জন্য করতে, বিরুর জন্য করতে, বাড়ির জন্য করতে। আর হচ্ছে আমার ননদরাও আসে, তো অতটাও হয় না। আর এদিকে বিরু যাবে, তাই বলে মুখটা ধুয়েছে, আর সিঁদুরে পুরো মুখটা লাল হয়ে গেছে, তাই বলছে মা এইভাবে যাবো, এইভাবে যাবো। আমি বললাম হ্যাঁ, কোনো অসুবিধা নেই বেটা। আর এদিকে আমার বড় ননদ এসেছিলো, আমাকে ওর রাখি পরিয়েছে, বাট হচ্ছে তখন ওদের ভিডিওটা করা হয়নি, যেহেতু কারেন্ট চলে গেছিলো। আর এইদিকে মাম্মামকে বললাম দুটো লুচি আছে মাম্মাম, তুমি বেলে দাও, আমার হাতে কাজ আছে, যেতে ননদরা বসেছিলো, ওদেরকে খেতে দিতে হতো। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, আর আমাকে তো ডিউটি যেতেই হবে। এদিকে আমিও দই মিষ্টি নিয়ে বসছিলাম, আর সকালবেলা তো অতটা খাওয়া যায় না, তবু একটু খেলাম। তারপরে এসেছিলো আমার মামামের বড়দা, এদিকে বড়দা, মানে এক এক করে সবাই আসছে। আজকে আমার টাইম কখন যে পার হয়ে গেলো বুঝতে পারিনি, 1টার সময় ডিউটি যেতে হয়েছে আমাকে। তো এদিকে মাম্মামকে বলেই দিয়েছিলাম, মাম্মাম সব রেডি করে রেখেছিলো। এটা হচ্ছে আমার বড় ছেলে, তো যাই হোক একেও রাখি পরিয়ে নিবে। আর তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের দিন কেমন কেটেছে কমেন্ট